হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের মেয়েদের মাসের এই 4টে দিন খুব ডিফিকাল্ট যায়। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো। এই সময় দেখবে রাতে না ঠিকঠাক ঘুম হয়, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। একদিকে পিরিয়ডস এর ক্র্যাম্পস, তারপরে অস্বস্তি, সবকিছু মিলিয়েই যেন সকালটা এক অদ্ভুত ভাবেই শুরু হয়। তবুও একটুখানি নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালো রাখার চেষ্টা করাটাই কিন্তু বলে না যে আমরা মেয়েরা সবই পারি। তাই মাসের এই 4টে দিন যে কতটা কষ্ট হয় একটা মেয়েই জানে। তারপরেও কিন্তু এর সাথে সাথে আমাদের সাংসারিক কাজকর্ম, যারা বাইরে গিয়ে কাজ করো, সব কিছুই কিন্তু অটুট থাকে, কোনো কিছুই কিন্তু থেমে থাকে না। তাই এই সময়টা একটুখানি নিজেকে প্যাম্পার করা, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। ঘুম থেকে উঠে আমি যেটা করি, একটুখানি আরামসে বিছানা থেকে ওঠার চেষ্টা করি। অন্যান্য দিনের মতো তাড়াহুড়ো করে হুটপাট করে রান্নাঘরে গিয়ে কাজটা শুরু করে দিই না। একটু নিজেকে সময় দেওয়া, আস্তে আস্তে ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে একটু গরম জল খাওয়া। দেখবে এই সময়টাতে যে পিরিয়ডস একটা ক্র্যাম্পস থাকে, তখন তুমি যদি একটু গরম জল মাঝে মাঝে খেতে থাকো সিপ সিপ করে, সেই ক্র্যাম্পসের হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবে। তাই আমার এই পিরিয়ডস এর টাইমটাতে কিন্তু আমি গরম জলটা কিছুক্ষণ পরে পরেই খেতে থাকি। ফার্স্ট 2টো দিন খুব অস্বস্তি হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু সবকিছুই আবার নর্মাল হয়ে যায়। এই সময়টা যদি নিজেকে একটু হেলদি রাখার চেষ্টা করো, তোমার ডায়েটে হেলদি খাবার, হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে অনেকটাই তোমরা ভালো থাকবে। তারপরে একটুখানি হাঁটাচলা করে একটুখানি স্ট্রেচিংও তোমরা করতে পারো। এই সময় কিন্তু জিম বা জগিং কোনোটাই চলে না। মনে হয় একটু হালকা ছাদে গিয়ে হাঁটাচলা করা বা একটু স্ট্রেচিং করলে দেখবে অনেকটা রিল্যাক্স ফিল করা যাবে। তো আমি একটু হাঁটাচলা করে নিজেকে সময় দিয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্টে একটুখানি হেলদি খাবার রাখবে। এই সময়টা একটু ঝাল, তেল, মশলা এই টাইপের খাবার থেকে যদি বিরত থাকো, তাহলে দেখবে অনেকটা রিলিফ পাবে। যেমন আজকে ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছিলাম, এদিকে ব্রেড বাটার ছিল, তার সাথে ফ্রুটসটা অবশ্যই কিছু রাখবে, কিছু না কিছু ফ্রুটস রাখবে। আর চা, কফি এই টাইপের জিনিসগুলো এই সময়টা অ্যাভয়েড করাটাই ভালো। দেখবে চা, কফি কিন্তু আমাদের শরীরে অনেকটা উত্তেজনা সৃষ্টি করে। তো সেক্ষেত্রে তুমি যদি একটুখানি হালকা খাবারের মধ্যে থাকো, অনেকটা রিল্যাক্স ফিল করতে পারবে। একটু নিজেকে সময় দাও, একটু নিজের যেই কাজগুলো করতে ভালো লাগে এই সময় প্রচণ্ড মুড সুইং হয়, তবে সেইটাকে গুরুত্ব না দিয়ে তুমি যেই কাজগুলোকে একটু নিজেকে পছন্দ করো, হালকা সুদিং গান চালাতে পারো, গান শুনতে শুনতে কাজ করতে পারো, মাইন্ডটাকে ডাইভার্ট রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবে তোমরা। ঠিক আছে, এর সাথে সাথে আজকে তোমাদের সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, সেটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। যারা হচ্ছে বাইরে গিয়ে কাজ করো, ট্রাভেলের সময় বলো, তারপরে হচ্ছে বাড়িতেও যখন আমরা অনেকটা সময় ধরে আমরা গৃহবধূরা কাজ করি, তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই জিনিসটা। কোন জিনিসটা সেটা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমরা এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে পারবে। আজকে দেখো আমি নিয়েছিলাম, কারণ কি বলতো, প্যাড চুজ করাটাও কিন্তু মানে আমরা মেয়েরা খুব সমস্যায় থাকি যে এই সময়টা কোন ব্র্যান্ডের প্যাডটা আমাদের জন্য পারফেক্ট হবে, কোন স্যানিটারি ন্যাপকিনটা পারফেক্ট হবে, এটা নিয়েও কিন্তু আমরা চিন্তায় থাকি। তো শেয়ার করব আমি খুব ভালো একটা স্যানিটারি ন্যাপকিন। তো আজকে ব্রেকফাস্টে আমি যেটা নিয়েছিলাম সেটা কলা ছিল, তারপরে তোমার ছিল একটু ড্রাই ফ্রুট, সোকড আমন্ডস, তারপরে কিশমিশ, আর একটুখানি ছিল ওয়ালনাট। আর ফলের মধ্যে আমি নিয়েছিলাম কলা। এখন যেহেতু গরমকাল চলছে, একটু ফ্রিজ থেকে বের করা তরমুজও কিন্তু তোমরা খেতে পারো। অনেকটা রিফ্রেশিং লাগে, অনেকটা ভালো লাগে। কোনো কাজে এই সময়টা একটু তাড়াহুড়ো করবে না, একটুখানি সময় নিয়ে কাজগুলো করবে, নিজেকে একটু সময় দেবে, তাহলে দেখবে অনেকটা ভালো লাগবে। মুড সুইংয়ের হাত থেকে তুমি অনেকটাই রেহাই পাবে। যাই হোক, এইদিকে তো আমার ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি হয়ে গেছে। তো এরমভাবেই আমি আমার এই মাসে 4টে দিন বা পিরিয়ডসের টাইমগুলোকে কাটাই। তো এটা হচ্ছে গিয়ে কি বলতো, আমরা যদি ভালো থাকি তাহলে পুরো পরিবারকে ভালো রাখতে পারবো। তাই সকালটা একদম হুড়ুম করে না শুরু করে রিল্যাক্সে আস্তে আস্তে শান্ত মেজাজে যদি তুমি শুরু করো, সারাটা দিন খুব ভালো যাবে। অল্প একটু আমি দুধও নিয়েছিলাম, বললাম না, একটু চা কফির থেকে তুমি যদি এরকম একটা ব্যালেন্স ডায়েট তুমি যদি রাখতে পারো তোমার খাদ্য তালিকার মধ্যে, একটা খাবারের এটা যদি ব্যালেন্স করে রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটা অ্যাক্টিভ ফিল করবে। কারণ এই সময় কিন্তু অনেকের আবার লো প্রেশারেরও একটা পসিবিলিটিস থাকে, এনার্জি পাওয়া যায় না, উইকনেস কাজ করে। তাই ভালো খাবারটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তো চলো, তোমাদেরকে এবার যেটা বলার সেটা বলবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করো, দিদি তুমি কোন স্যানিটারি ন্যাপকিন ইউজ করো? তো এবার আমি সেটাই বলবো যে আমি কোন ব্র্যান্ডের এবং কোন স্যানিটারি ন্যাপকিনটা ইউজ করি। এই গরমে পিরিয়ডস হ্যান্ডেল করা অনেস্টলি একটা স্ট্রাগল। সারাদিন বাইরে থাকা, কাজের মধ্যে থাকা, বারবার
বারবার প্যাড চেঞ্জ করা, ওফ খুব বিরক্তিকর। তারপরে যদি ইউজ করতে হয় পাবলিক ওয়াশরুম, আনহাইজেনিক, মেসি, একদম ইচ্ছে হয় না। তারপরেও ওয়াশরুম ইউজ করার পর ওই যে ফিলিংটা, প্যাড ফোল্ড হয়ে যাওয়া, এটা শুধু আমি একা নয়, সব মেয়েদের এই প্রবলেমটা। তারপরে কখনো কখনো সামনে থেকে লিকেজ, পেছন থেকে লিকেজ, যেন আমাদের সাথে একটা গুসিং গেম চলতে থাকে। কেন এইসব ঝামেলার মধ্যে আমরা যাব? চলো না আমরা সুইচ করে যাই এভারট্রিনের এই পিরিয়ড কেয়ার ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিটাতে। এটা খুব ইজি এবং হ্যান্ডিও। এটা একমাত্র পিরিয়ড প্যান্টি যার মধ্যে রয়েছে নিম এবং স্যাফ্লাওয়ার, যেটা তোমার স্কিনকে একদমই ডিসকমফর্ট ফিল করাবে না। এটা স্পেশালি সামারে আমাদের অনেক হেল্প করে র্যাশেস কম করতে, এছাড়াও সোয়েট এবং ময়েশ্চারটা ম্যানেজ করতে, যেটা তোমার স্কিনকে অনেকটা কমফোর্টেবল রাখে। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে যাদের হেভি ফ্লো এবং পিসিওডি গার্লস, তাদের জন্য একদম পারফেক্ট। নো প্যাড, নো ফোল্ডিং, নো অ্যাডজাস্টিং ড্রামা, 360 ডিগ্রি কভারেজও পেয়ে যাবে এবং নো লিকস, নো স্ট্রেটস, এবং বারবার প্যাড চেঞ্জ করার কোনো ঝামেলাই নেই। আর বেস্ট পার্ট হচ্ছে এটা পুরোপুরি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ডিসপোজেবল। ইউজ করো এবং ফেলে দাও। দিন রাত সব সময় স্লিপলেস নাইট উপভোগ করো এবং বারবার প্যাড চেঞ্জ করারও কোনো টেনশন নেই। এটা একদম পারফেক্ট লং সামার ডেজ এর জন্য, অফিস, ট্রাভেল, তুমি যেই পজিশনে ঘুমাও না কেন এই প্যাডটা কিন্তু তার জন্য পারফেক্ট। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে সুপার অ্যাফোর্ডেবল, সবাই এটাকে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে। সো গার্লস, স্টপ গুসিং, স্টার্ট লিভিং স্টেন ফ্রি। কমেন্ট স্টেন ফ্রি ইফ ইউ আর ডান উইথ প্যাড স্ট্রাগলস। যাই হোক, চলো আমি আমার ডেসক্রিপশন বক্সে এই এভারট্রিনের পিরিয়ড কেয়ার ডিসপোজেবল পিরিয়ড প্যান্টির লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং এদের নিজস্ব ওয়েবসাইটে এইটা কিন্তু পেয়ে যাবে, তোমরা সেখান থেকেই পারচেস করে নিতে পারো।